স্যার আসমান কত কাল হয়েছে, আসমান কত কাল হয়েছে, বৃষ্টি আইব মনে হয়। আকাশ কত কাল হয়েছে। এটা হলো যে আমাদের ব্রিকফিল্ড, আমাদের ধনুয়াখালা গ্রামের ব্রিকফিল্ড। এখন এই ব্রিকফিল্ডের উপরে আমি আছি। বিকাল টাইমে গোসল টোসল করিয়া খাওয়া দাওয়া করিয়া ফ্রেশ মনে বাড়িয়েছি। দিল পরিষ্কার, অন্তর পরিষ্কার। আমার জন্য দোয়া করবেন। ধনুয়াখালা গ্রামের ভিতরে, ধনুয়াখালা সমাজের ভিতরে সর্বোচ্চ খারাপ হইল আমি। আর এই দুনিয়ার সবাই মনে করেন মুমিন লোক, ফরজগার লোক। তারা মক্কা মদিনার থেকে আইসে ধনুয়াখালা সমাজের কিছু কিছু মানুষ, কিতা কিছু বুঝেননি। তো যাক, খারাপের লাগে একটু দোয়া করেন। আর আপনারা তো আমার খারাপই দেখতেই আছেন। মনে করেন এই গ্রামে আমি কোনো চুরিও করি না, দাঁড়িয়েও করি না, ডাকাতিও করি না, চিন্তাইও করি না, কারোর জন্য গিবদও গাই না, কারোর জন্য মনে করেন কার্যও লাগাই না। আল্লাহ আমার চলার লাগে স্বাধীনতা দিছে, আমি চলতে আছি। এরপরও কিতা এই ধনুয়াখালা সমাজের ভিতরে মনে করেন কিছু মানুষের বাচ্চা আছে, মনে করেন আপনি কাজা লাগছেন তো আরেকজনে 200 টাকা দিব, 500 টাকা দিব, এটি দিয়ে মনে করেন জিপুতেরে ফালবো, পরিবার যায় ফালবো। মনে করেন দিন এনে দিন খাইতে সোতানের ভিতরে কষ্ট হয়, আর সোতানের ভিতরে মানুষের মুহূর্ত দিকে চাইয়াতে টিয়া পয়সা লেগিয়া, বুঝছেন নি? তো যাক, আমার লাগে দোয়া করবেন। আমি খুব কষ্টে আছি, আমার উপরে খুব টর্চারিং চলতে আছে, আমার উপরে খুব হুমকি দুমকি চলতে আছে সমাজের ভিতরে, ধনুয়াখালা সমাজের ভিতরে। আর আমার বাড়ি যে ধনুয়াখালা পূর্বপাড়া কলেজ বাড়ি, আমার নাম যে মোহাম্মদ মাসুদ রানা, এটাও আপনারা জানেন। প্রত্যেকেই মানুষে দেখতে আছেন আমার উপরে কিরম টর্চারিং চলতে আছে, কিরম আঘাত করতে আছে। তো মনে করেন আল্লাহ বাঁচাই রাখলে বন্দা কিছুই করতে পারে না। আর আল্লাহ যদি বাঁচাই না রাখে, বন্দা চাইলে মানুষে মারি লেতে পারে। তো যাক, যারা এডি করতে আছে আল্লাহ তারা হেদায়েত করক, আল্লাহ তারা জীবুতের উপর দিয়ে নক, তারা ছেলে সন্তানের উপর দিয়ে নক, তারা বউ বাচ্চা দিয়ে নক, তারা পরিবার দিয়ে লইয়া যাক। যারা জুলুম করব, অন্যায় করব, অন্যায়কারীর বিচার আল্লাহ আজকে না করক, কাল হাসরের মাঠে করব। অন্যায়কারী কোনো দিন মনে করেন অন্যায় করে প্রশ্রয় পায় না। অন্যায়কারী এ থায়। আজকে আপনার উপরে আমি জুলুম করিলাম, কালকে আমার উপরে আল্লাহ জুলুম করব। আজকে আমি আপনার এই উপরে বল খাড়াইম, কালকে আল্লাহ আমার উপরে বল খাড়াইব। তো যাক, এই দুনিয়াত মানুষ আছে এখনও, দুনিয়ার ভিতরে 2-1 জন ভালো মানুষ আছে। ভালো মানুষ না থাকলে তো আর মনে করেন দুনিয়া চলে না। আল্লাহর দুনিয়াত মনে করেন সবাই কি খারাপ নেই, সবাই কি মুনাফিক নেই, সবাই কি ফেরাউন নেই। আর নমরুদের মতন বেড়া তো মরিয়া গেছে একটা মশার কামড়ে। ফেরাউনের মতন বেড়া মরিয়া গেছে, সাজ্জাতের মতন বেড়া মরিয়া গেছে, যে সাজ্জাত বেহেস্তের বাগান তৈরি করছে। তো এটি কইয়া লাভ নাই, আপনারা কাছে দুঃখ প্রকাশ করে লাভ নাই। আপনারা আমার লাগে একটু দোয়া করবেন। আর ফেসবুকে যারা আমার লগে আছেন, যারা আমার ভিডিও দেখতেছেন, দয়া কইরা কেউ আমার প্রতি খারাপ মান নিয়েন না, খারাপ মন্তব্য করেন না। আমি যে ভিডিওগুলো ফেসবুকে ছাড়তে আছি, ভিডিওগুলো সব সত্য, ঠিক আছে? আর এই ভিডিওগুলো ছাড়ার উদ্দেশ্য হলো, এই মহিলা আমার উপরে অন্যায় জুলুম একের পর এক করতে আছে। তার বারাটিয়া গুন্ডা দিয়া, টাকা পয়সা খাওয়াইয়া, তার শ্বশুরে দিয়া, তার দেওরে দিয়া। তার শ্বশুরের নাম হলো হাবিজ, তার দেওরের নাম হলো তাজুল ইসলাম, ড্রাইভার, হাইয়েক চালায়। ধনুয়াখালা সমাজে তাদের বাড়ি, হ্যাঁ, 2 নং ওয়ার্ডে। তো কতক্ষণ এই মহিলা টাকা দিয়া আমারে টর্চারিং করাই তারবো, আর কতক্ষণ এই মহিলা টাকা দিয়ে আমারে মার খাবাই তারবো, আর এই মহিলা কতক্ষণ আমার জেল খাটাই তারবো। আমি মৃত্যুর আগের দিন রাত করলো আমি এই মহিলার সুপারস্টার বানাইছি রামু। সুপারস্টার মানে কি, এটা আপনারা তো সবাই জানেন, মানে নায়িকা বানাইছে রামু এই মহিলারে। এই মহিলার নাম হলো শাহিদা, হাবিজ মিয়ার বড় ছেলের পুত্রের বউ, ফয়েজ আহমেদের বউ, দিঘির পাড়ের বুধনাগ দিঘির কোনাত। দাদা 2 নং ওয়ার্ডের সমাজের বাসিন্দার, ধনুয়াখালা সমাজের বাসিন্দার তারা। তো যাক, আমার লাগে দোয়া করবেন। ঈদের আগের দিন আমারে ব্রিকফিল্ডে আমারে ফিরছে, মারছে, ঠিক আছে? হাতের মোবাইলটা নিয়ে গেছে, 2টা সিম নিয়ে গেছে, শুধু তার ফরকের ভিডিওর কারণে। তো তার ফরকের ভিডিও যত লইয়ে যে গিয়ে মোবাইল শুদ্ধান,
ততই আমার কাছে এই ভিডিওগুলো আবার আইয়ালায়। ঠিক আছে, আমিও চাইয়াদের মনে করেন এই মহিলা কতক্ষণ আমার টাকা দিয়া কতক্ষণ ভাড়া দিয়ে গুন্ডা দিয়ে আমার গায়ে টর্চারিং করতে পারে। আমি চাইয়াদাম যতদিন বাচ্চাতে আমার শরীরে যদি এক ফোঁটা রক্ত থাকা অবস্থায় আমি এই মহিলার এই সমাজ থেকে বার করে, আমি ধনুয়াখালা সমাজ থেকে আমি বার করে চাইলাম। এটা আমার প্রতিজ্ঞা। এটা ফেসবুকবাসী আমার উপরে আবদার করছে, টিকটকের মানুষ আমার প্রতি আবদার করছে যে এই মহিলার বিচার এই ধনুয়াখালা সমাজের ভিতরে জন হয়, জনগণের সামনে জন হয়। আর করবো নি এই মহিলা জিনা কেউর সাথে, আর এই মহিলা কারোর সাথে প্রতারণা করবো নি, আর এই মহিলা কারোর টাকা পয়সা খাইব নি। এটার প্রতিশোধ আমি নিয়ে এসেরামু। আপনারা আমার লাগে দোয়া করবেন আর আপনারা আমার পাশে থাকবেন। ইনশাল্লাহ আমি আশা করি আপনারা আমার পাশে আছেন, জনগণ আমার পাশে আছেন। ঠিক আছে, আমার গ্রামের মানুষ কিছু শিয়াল কুকুর তারা আমার পাশে নাই। আল্লাহ প্রত্যেকটি মহিলা বুধনাগের থেকে দৌড়যা ধনুয়াখালার ভিতরে প্রত্যেকটি মহিলা আমার পক্ষে, প্রত্যেকটি মহিলা আমার সাপোর্টার। কি রে তারা দেখছে, তারা চোখের সামনে আমার উপরে যে একের পর এক টর্চারিং করতে আছে। তা আপনার কাছে আমার অনুরোধ, আপনার কাছে আমার দাবি রইল, আপনার এটা আগার থেকে গোড়া পর্যন্ত এটার একটা রেজাল্ট আছে। অবশ্যই আপনারা এই রেজাল্টটা লাইভে দেখবেন, ফেসবুকে দেখবেন, সবাই সামনে দেখবেন, মিডিয়া দেখবো। আমার লাগে একটু দোয়া করেন। আমার নাম মোহাম্মদ মাসুদ রানা, ধনুয়াখালা পূর্বপাড়া, কলেজ বাড়ি। আমি খুব একজন অসহায় ব্যক্তি, আর আপনারা দোয়া নিয়ে আমি বাচ্চা আছি। আমার লাগে আপনারা একটু দোয়া করবেন। আসসালামু আলাইকুম।